আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এবছর ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনেকেই বারবার আমাদেরকে প্রশ্ন করো যে ভাইয়া মানে অ্যাডমিশন টাইমে কতক্ষণ ঘুমাবো, কিভাবে ঘুমাবো, সকালে ঘুমাবো নাকি বিকালে ঘুমাবো নাকি রাতে ঘুমাবো, রাত জাগা পাখি হবো নাকি ভোরের পাখি হবো। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন করো। আজকে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলবো। যদিও ঘুম সম্পূর্ণটা তোমার নিজের ব্যাপার, তোমার কখন ঘুম আসে তুমি তখনই ঘুমাবা, বা তোমার স্লিপ সাইকেল অন্যরকম, বাট কিছু কথা আমার মনে হয় যে বলা উচিত। প্রথমত যে কখন ঘুমাবো, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে আছো যারা হচ্ছে ভোরের পাখি, ঠিক আছে, যারা অনেক সকালে উঠো, সকালে উঠে নামাজ পড়ো, পড়াশোনা করো, ইউ আর দ্য বেস্ট গাইস, ঠিক আছে, তোমাদের যে স্টাইলটা এটা বেস্ট, এটা আসলে ডিনাই করার কোনো উপায় নেই। কিন্তু তোমাদের ম্যাক্সিমামই আছো যারা এটা ম্যানেজ করতে পারো না। ধরো তুমি সকালে উঠতেছো, তুমি ভোরের পাখি হতে চাচ্ছ, কিন্তু তুমি তো মনে মনে রাত জাগা পাখি, মানে আগে থেকেই। তুমি তখন কি করবা? সকালে উঠো একটু, তোমার তো ওই টাইমে সারা জীবন ঘুমিয়ে অভ্যাস, তুমি তখন কি আবার তোমার ঘুম ধরে যায়, আলটিমেটলি তুমি আগেও ঘুমাচ্ছ, এই টাইমটাও ঘুমাচ্ছ। এইরকম যদি তোমার সিচুয়েশন আসে, তাহলে আমি বলবো তুমি ভাই এই অ্যাডমিশন টাইমটা, এই টাইমটা তুমি আগের মতো রাত জাগা পাখি থাকো, তুমি তোমার তা পড়াশোনাটা করো। এরপর অ্যাডমিশন সিজন শেষ হোক, ভার্সিটিতে চান্স পাও, ভার্সিটিতে গিয়ে তুমি আবার তোমার মানে নতুন একটা শিডিউল তৈরি করো, একটা ফ্রি টাইম পাবা 3-4 মাসের। সো এটা করবো। বাট তোমার যদি এমন হয় তুমি যে কোনো টাইমে ঘুমালে পড়তে পারো, সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তুমি প্রিফার করি আমি, তুমি হচ্ছে কি 12টা 1টার মধ্যে কি ঘুমিয়ে যাও। হ্যাঁ, তারপর তুমি উঠবা কয়টায়? তুমি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠো অবশ্যই, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া রাতে পড়বো নাকি সকালে উঠে পড়বো। তুমি যদি পারো অবশ্যই সকালে উঠে পড়বা, কারণ এই টাইমের পড়াশোনাটা অবশ্যই অন্যান্য টাইমে পড়াশোনার চেয়ে উত্তম। এখানে ডিনাই করার কোনো উপায় নেই। তারপর দেখো কতক্ষণ ঘুমাবো, হ্যাঁ, এই টাইমিংটা অবশ্যই তুমি একটা সার্টেন অ্যামাউন্ট ঘুমাবা, যে টাইম ঘুমালে তোমার খুব মানে ফ্রেশ লাগে, মনে হয় হ্যাঁ আমার খুব এনার্জি, এখন একদম ভেঙে ফাটাই ফেলতে পারবো সবকিছু। হ্যাঁ, অবশ্যই তুমি এই টাইম ঘুমাবা, এর চেয়ে কম ঘুমাবা না। অনেকে বলে না, তোমাদের অনেকে ভাই আছে, এই শালা তুই 2 ঘন্টা ঘুমাবি, শালা তুই পিল খেয়ে জেগে থাক, তুই ড্রাগস নিয়ে জেগে থাক। ভাই এসব করার দরকার নাই, ঠিক আছে, এটা এসব করে কোনো লাভ নাই, এরা কিন্তু আলটিমেটলি চান্স পায় না। তোমার যে ভাই এইসব বলে সেও দেখবা যে খুব ভালো জায়গায় চান্স পায় নাই, সে অনেক জায়গায় চান্স পাইছে কিন্তু দেখবা যে তার পজিশন কোথাও ভালো হয় নাই। হ্যাঁ, সো কাউকে এরকম পিট টির মারার দরকার নাই। তুমি হচ্ছে কতক্ষণ ঘুমাবা সেটা তোমার নিজের মতো, তুমি নিজের ঘুম নিজে, তোমার ধরো যে তোমার 8 ঘন্টা ঘুমালে তোমার ধরো যে ভালো হয়, অবশ্যই 8 ঘন্টা ঘুমাও তুমি। এর বাইরে তো অনেক সময় আছে, 8 ঘন্টা চলে গেলে কি আরো কত ঘন্টা থাকে, 16 ঘন্টা থাকে। ওই টাইমে তুমি সবকিছু বাদ দিলে দেখবে তাও তোমার 7-8 ঘন্টা পর টাইম থাকবে দিনে, তোমার নিজের পার্সোনাল টাইম। সো ভাই ভালো মতো ঘুমাও, নিজের ব্রেনটাকে একটু রেস্ট দাও, তারপর আবার রিস্টার্ট করো। তারপর দেখো যে বেশি ঘুম আসলে কি করব। ভাই বেশি ঘুম আসলে দেখো, ঘুম তো আসবে তাই না, একটা কথা আছে না যে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটি আসলে স্বপ্ন। সিরিয়াসলি তুমি স্বপ্ন দেখো, তুমি যদি ওইভাবে স্বপ্ন দেখতে পারো, তোমার ঘুম আসবে না, সিরিয়াসলি ঘুম আসবে না। আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তোমাদের জন্য যে আমরা ভিডিও বানাচ্ছি, আমরা তো ঘুমাই না এখানে, আমাদের তো কাজ থাকলে কিন্তু আমাদের ঘুম আসে না। সো তোমার যদি ওরকম ভাবে ড্রিম থাকে, সো তুমি ঘুমাবা না, ঠিক আছে। তারপর দেখো, তাও যদি বেশি ঘুম আসে, দেখো এখানে তো অনেকগুলো সলিউশন আছে। তুমি দেখো বেশি ঘুম কখন আসবে, ভাই তুমি যখন কম ঘুমাবা তখনই তো বেশি ঘুম আসবে, তাই না? 6-7 ঘন্টা ঘুম থেকে ওঠার পর যদি ঘুম আসে, সেটা অন্য হিসাব, সেটা তোমার সমস্যা। তখন তুমি ঘুম থেকে উঠো, তুমি দরকার একটা গোসল করো, ঘুম থেকে উঠে গোসল করো, বা তুমি মুসলমান হলে অজু করো, 2 রাকাত নফল নামাজ করো, উঠবাস করো, 5 মিনিট হাঁটাহাঁটি করো, ঘুম থাকবে না। এরপর পড়াশোনা করো, অ্যাডমিশন টাইমে তো অন্য কাজ নাই তোমার। সো ঘুম আসলে কি করবে, কফি চাটা যা পারো ভাই খাও, ঘুম থেকে জেগে থাকো, ঠিক আছে, যাতে তোমার একটু পরে কেউ না এসে বলে আপু ঘুম এসে পড়েছেন, এসে যদি না বলে, ঠিক আছে। দেখো, তারপর যে মেইন জিনিস যে কম ঘুমাবে না। অ্যাডমিশন টাইমে সবচেয়ে বড় ভুল যেটা স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে না এই ভাইয়ের ভিডিও দেখছি আমি, আজকে আমি জোশ, আজকে আমি হাই, আজকে আমি পুরো রাত সারা রাত জেগে জেগে পড়বো। সারা রাত একদিন পড়বা, খুব জোশ দিবা, ফ্রেন্ডদের বলবা এই ফাটাই ফেলছে বন্ধু আজকে আমি। তারপর দেখবা পরের 3 দিন তুমি কুত্তার মতো ঘুমাইতেছো, ঠিক আছে। এই কাজ কোনোভাবে দরকার নেই, হে এটা তো হয় নাই, কুকুর তো আসলে কম ঘুমায়, যাই হোক। সো এটাই। সো যেটা বললাম, এই যে এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো, ঘুম নিয়ে আশা করি তোমার মানে প্রবলেম হবে না। আমি কখনো ভাবিও না যে তোমাদের এই ঘুম নিয়ে তোমরা কতক্ষণ ঘুমাবো এটা নিয়ে ভিডিও বানাবো। যদি তোমরা বললা বেশ কয়েকজন, এই জন্য দিলাম। ইনশাল্লাহ তোমাদের অন্য যে কোনো গাইডলাইন মূলক যে কোনো ক্লাস যদি ভিডিও লাগে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।